বিশেষ করে হাসিনা ভারতে পালায়নের পর থেকে এই বন্যার চাপটা বেশি দেখা যাচ্ছে। স্বৈরাচার শেখ হাসিনা 5ই আগস্টের পর পালিয়ে যাওয়ার পরে আমরা আরো দেখতেছি বন্যার মাত্রা আরো বেড়ে গেছে। এই বার্তাকে এখানে শক্ত করে মজবুত করার জন্য বিভিন্ন পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হওয়ার পরেও সরকার এখানে শক্ত কোনো পদক্ষেপ নেয় নাই। এই অঞ্চলের মানুষগুলা দুঃখ দুর্দশা কাটিয়ে না উঠতেই আবার 25 সালের বন্যা শুরু হয়েছে। যেটা বন্যা আমাদের দেশ যেহেতু আষাঢ় মাসেই বৃষ্টি হয়, কিন্তু বিগত বছরগুলোতে যেভাবে বন্যা দেখেছি, কিন্তু এই 2 বছর এরকম বন্যাটা একদম রহস্যজনক এবং প্রশ্নবিদ্ধ। কারণ হলো যে আমরা ছোটোকালে দেখেছি যে বন্যা হইতো, তবে এরকম হতো না। আজ থেকে 100 বছর আগে এরকম বন্যা হয় নাই। নিশ্চয়ই এখানে আমরা চিন্তা করছি যে 5ই আগস্টের পরে এরকম বন্যার বৃষ্টির সাথে সাথে যে ভারতীয় পানির চাপ, নিশ্চয়ই একটা মহলের, বিশেষ করে হাসিনা ভারতে পালায়নের পর থেকে এই বন্যার চাপটা বেশি দেখা যাচ্ছে। আর আমি বিশেষভাবে অনুরোধ করব, মহামায়া ইউনিয়নের 9টা ওয়ার্ডের ভিতরে 5টা ওয়ার্ড আমাদের এই অঞ্চলের মানুষগুলা একদম এইরকম বন্যার পরিস্থিতি কখনো হয় না। 2024 হয়েছে, 25 হয়েছে। এই অঞ্চলের মানুষগুলো এমনি হতদরিদ্র, কিন্তু এখানে বন্যার যে কারণটা সৃষ্টি হয়েছে, যে এখানে বল্লামুখ বাদজা যেটা আমরা নির্ণয় করেছি, এই বাঁধটা ভেঙে গতবারের যে ভারতীয় এরা বাঁধটা কেটে দিয়েছে, এটা পুনর্বাসনের জন্য, এটা মেরামতের জন্য, এবং কি এই বাঁধটাকে এখানে শক্ত করে মজবুত করার জন্য বিভিন্ন পত্রপত্রিকা, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারিত হওয়ার পরেও সরকার এখানে শক্ত কোনো পদক্ষেপ নেয় নাই। যার কারণে এবারে আবার বন্যা দেখা দিয়েছে। এবং কি মুড়ি নদী সহ যে সিলোনিয়া নদী, যে নদীগুলোর পাড় যে বেড়িবাঁধ নির্মাণ হওয়ার কথা ছিল, বেড়িবাঁধ নির্মাণ হয় নাই। যার কারণে বন্যার অতিরিক্ত পানির কারণে, ভারতীয় পানির কারণে বাঁধগুলি বা নদীর পাড়গুলি ভেঙে এইখানে এলাকার বাড়িঘর সব বন্যায় পানিতে প্লাবিত হয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে, পুকুরের মাছ চলে গিয়েছে, এবং কি বিভিন্ন ধরনের পোলট্রি শিল্প, গরুর খামার ধ্বংস হয়েছে, হাজার হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত বন্যার সময়ও আমরা জানি প্রধান উপদেষ্টা ত্রাণ তহবিলে প্রায় 1000 কোটি টাকা বিভিন্ন সংস্থাগুলো দিয়েছে, কিন্তু এই টাকা গেল কোথায়? এই টাকা ফেনীর বন্যা বাঁধ নিয়ন্ত্রণের জন্য, বন্যা দুর্গতর জন্য যে টাকাটা না দিয়ে সরকারি রাষ্ট্রীয় কোষাগারে এখনও পড়ে রয়েছে। আমরা ইতিমধ্যেই ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের মেজর জেনারেল ফারুক আজম সাহেবের ওইখানেও আমরা দেখেছি, আমরা এই টিফাই মুখবাদ অর্থাৎ বল্লা মুখবাদ সব যে মুড়ি নদীর পাটগুলা এবং কি সিলোনিয়া নদীর পাটগুলা যে মেরামত করার কথা ছিল, শক্ত বাদ দেওয়ার কথা ছিল, কোনো প্রজেক্টে নেওয়া হয় নাই। তো আমরা কি এই ফেনী বাংলাদেশের অর্থনীতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে থাকি। ছাগলনাইয়া উপজেলা 5 নং মহামায়া ইউনিয়নের উত্তর 17 গ্রামটি আজকে দীর্ঘ শেখ হাসিনা স্বৈরাচার সরকার আমল থেকে এখানে উন্নয়নের কোনো ছোঁয়া পড়ে নাই। যে উন্নয়নের দরকার ছিল উন্নয়ন ওগুলো করে নাই। এখানে গুচ্ছগ্রাম করেছে, অনর্থ প্রকল্প যেগুলো এগুলো করছে, যে তার দরকারি একটা প্রকল্প ওগুলো কিছু করে না। স্বৈরাচার শেখ হাসিনা আমল পর্যন্ত কোনো সংস্কার এই 17 নদীর কুল গ্রামে হয় নাই। স্বৈরাচার শেখ হাসিনা 5ই আগস্টের পর পালিয়ে যাওয়ার পরে আমরা আরও দেখতেছি বন্যার মাত্রা আরও বেড়ে গেছে। আর আমাদের সবার কাছে একটা আকুল আবেদন, এই 5 নং মহামায়া উত্তর 17 নদীর কুল এই গ্রামের রাস্তাটি, এই যে ভাঙনগুলা, এটা শুধু আমাদের সমস্যা না, পুরো ছাগলনাইয়া উপজেলা এই বাঁধগুলা ভাঙি যে সময় পানি প্রবাহিত হয়, শুধু আমরা ক্ষতিগ্রস্ত হই না, ছাগলনাইয়া উপজেলা পুরা 4-5টি গ্রাম সবগুলো তলিয়ে যায়। আপনাদের সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, শুধু আমাদেরকে কোনো ত্রাণ দরকার নাই, আমাদের টেকসইভাবে বেড়িবাঁধ দিয়ে পানি উন্নয়ন বোর্ড ও এলজিডি প্রকল্পের রাস্তাটি উঁচ করে এই পশ্চিম পাশে যেরকম গতিয়া সোনাপুর বা পৌরসভা ওয়ার্ডের যেরকম ব্লক দিয়ে রাস্তাগুলো ঠিক করেছে, মেরামত করছে, এরকমভাবে আমাদের উত্তর 17 নদীর কুল এই গ্রামের রাস্তাটি সংস্কারের আকুল আবেদন জানাচ্ছি। আমাদের আর কোনো চাওয়া হওয়া নেই, আমাদের একমাত্র চাওয়া হওয়া হলো এই রাস্তাটি টেকসইভাবে বেড়িবাঁধ নির্মাণ করা, আর কোনো আমাদের চাওয়া হওয়া নেই।